হ্যালো ফ্রেন্ডস, তো জিট সিরিজে কেমিস্ট্রির কোনো ভিডিও এখনও পর্যন্ত আসেনি। তো আজকে প্রথম ভিডিও নিয়ে আসলাম। আজকে আমরা আলোচনা করব যে এই চ্যাপ্টারটা পরমাণু গঠন বা অ্যাটমিক স্ট্রাকচার চ্যাপ্টারের কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়। তার মধ্যে একটি হলো, যেটা আজকে আলোচনা করব, ইলেকট্রনের আবিষ্কার, প্রোটনের আবিষ্কার এবং নিউট্রনের আবিষ্কার। তো পরমাণুতে অ্যাটমে কি কি থাকে? অ্যাটম মানে পরমাণু। পরমাণুর মধ্যে কি কি থাকবে? প্রোটন, ইলেকট্রন, আর কি? নিউট্রন। ঠিক আছে, প্রোটন, ইলেকট্রন, নিউট্রন। তো প্রোটনের সবার আগে পড়বো ইলেকট্রন আবিষ্কার, প্রোটনের আবিষ্কার, তারপরে নিউট্রনের আবিষ্কার কিভাবে হয়। ঠিক আছে, তোমরা দেখো ভিডিওটা। তো অ্যাট ফার্স্ট আমরা জানবো ইলেকট্রনের আবিষ্কার। ঠিক আছে, ইলেকট্রনের আবিষ্কার। তো ইলেকট্রনকে আবিষ্কার করেন, তোমরা জানবে, জে জে থমসন। ইলেকট্রন আবিষ্কার বা এখানে লিখি ডিসকভারি অফ ইলেকট্রন, এভাবে বুঝবে। তো প্রথমে আমাদের এই ইলেকট্রন কিভাবে আবিষ্কার হলো সেই সম্বন্ধে আমি সংক্ষেপে বলি। উইলিয়াম ক্রুকস নামে একজন বিজ্ঞানী ছিলেন, যিনি কি করলেন, একটা ক্যাথোড রে টিউব তৈরি করলেন, যেটাকে সিআরটি বলে, ক্যাথোড রে টিউব তৈরি করলেন। তো ক্যাথোড রে টিউবটা কেমন হবে আমি আঁকছি, দেখবো তোমরা। এখানে ব্যাটারি, এটা ক্যাথোড, সরি হ্যাঁ এটা ক্যাথোড, এটা কি অ্যানোড। এটা ধনাত্মক, এই জন্য এটা অ্যানোড, এটা ঋণাত্মক প্রান্ত, এই জন্য ক্যাথোড হবে। এটা এখানে কয়েকটি জিনিস লিখবে। এটা ভ্যাকিউম পাম্প। এর মধ্যে কি হলো, তো এখানে একটা টিউব আছে, এখানে হাইড্রোজেন গ্যাস, এইটুক জায়গাটা কি আছে, হাইড্রোজেন গ্যাস। ঠিক আছে, হাইড্রোজেন গ্যাস ভরা আছে এখানে। ঠিক আছে, H2 গ্যাস। এখানে দেখা গেল যে ক্যাথোড প্রান্ত থেকে, তো একটা টিউব কল্পনা করা হলো এখানে। ঠিক আছে,
এটা হলো ভ্যাকিউম পাম্প, এটা ক্যাথোড অ্যানোড, এটা হলো ব্যাটারি। ঠিক আছে, তো দেখা গেল যে ক্যাথোড থেকে একটি অদৃশ্য রশ্মি যেটা বলি সেটা অ্যানোডের দিকে যাচ্ছে। ঠিক আছে, এটাকেই পরে পরীক্ষা নিরীক্ষার দ্বারা ইলেকট্রন বলা হলো। ঠিক আছে, যে ক্যাথোড থেকে একটি অদৃশ্য রশ্মি অ্যানোডের দিকে যাচ্ছে। ঠিক আছে, এটা একটা পরীক্ষার সাহায্যে প্রমাণ করা হয়েছিল। আর এখানে কয়েকটা বিশেষ জিনিস মনে রাখবে যে এই যে ব্যাটারিটা ইউজ করা হয়েছিল সেটি ছিল হাই পোটেনশিয়াল যুক্ত, যেটাকে বলে হাই ভোল্টেজ, 10 কেভি বা 20 কেভির ব্যাটারি ছিল। ঠিক আছে, আর এই টিউবের এখানে যে এই জায়গাটা, এখানে যে H2 গ্যাস আছে, তোমরা বলতে পারো যে H2 গ্যাস কেন না হয় এবং এটার প্রয়োজনীয়তা কি। H2 গ্যাস নেওয়ার ফলে মানে পরীক্ষাটা করার সময় H2 গ্যাস ভালো কন্ডাক্টর তৈরি করার জন্য, কন্ডাক্টর মানে পরিবাহী তৈরি করার জন্য এই H2 গ্যাস নেওয়া হয়েছিল। ঠিক আছে, আর এই হাই ভোল্টেজ ব্যাটারি অর্থাৎ এই 10 কেভি 20 কেভি ব্যাটারি এটাকে উন্নতম কন্ডাক্টর মানে উন্নত পরিবাহীতে পরিণত করছে। উন্নত পরিবাহীতে পরিণত করছে এই 10 কেভি এবং 20 কেভি ব্যাটারি এই টিউবটাকে। ঠিক আছে, এখন আরেকটা জিনিস মনে রাখবে যে এই ভিতরে যে প্রেশার ছিল সেটা কিন্তু অনেক কম ছিল, অর্থাৎ লো প্রেশারে কি পরীক্ষাটা করা হয়েছিল। ঠিক আছে, লো প্রেশারে করা হয়েছিল। তো এখন আরেকটা জিনিস কি হাই ভোল্টেজ ব্যাটারি। দেখা যাচ্ছে কিনা? হ্যাঁ, তাহলে এরকম একটা বিক্রিয়া ঘটানো হলো, এখানে ইলেকট্রন এইভাবে আবিষ্কৃত হলো। ঠিক আছে, যে ক্যাথোডের যে অদৃশ্য রশ্মি অ্যানোডের দিকে যাচ্ছে, এই ক্যাথোড রশ্মি নাম হয়ে গেল পরে ইলেকট্রন। মনে রাখবে এইভাবে ইলেকট্রনের আবিষ্কার হয়েছে। এখন আমরা এই যে ক্যাথোড রশ্মির কয়েকটি ধর্মের ব্যাপারে জানবো। তার আগে তোমরা একবার বুঝে নাও ভালো মতো, এই ছবিটা আঁকলে আঁকতে পারো যে একটা টিউবের মধ্যে বিজ্ঞানী উইলিয়াম ক্রুকস কী করলো, একটা পরীক্ষা করলেন, এখানে দেখতে পেলেন যে ক্যাথোড থেকে এক প্রকার অদৃশ্য রশ্মি অ্যানোডের দিকে যাচ্ছে। ঠিক আছে, এই রশ্মির নাম ইলেকট্রন। আর এখানে হাইড্রোজেন গ্যাস অ্যাপ্লাই করা হয়েছিল অ্যাজ এ কন্ডাক্টর এবং তাকে উন্নত পরিবাহী হিসাবে থাকার জন্য 10 কেভি এবং 20 কেভি কিলোভোল্ট হাই ভোল্টেজ ব্যাটারি যুক্ত করা হয়েছিল উন্নত পরিবাহী করার জন্য। আর এখানে যে প্রেশার, গ্যাসের যে প্রেশার সেটা ছিল অত্যন্ত কম, অর্থাৎ লো প্রেশারে ঘটানো হয়েছিল। ঠিক আছে, এই টিউবের মধ্যে গ্যাসের যে প্রেশার, তো এই টোটাল প্রক্রিয়াটার মাধ্যমে ইলেকট্রনের প্রথম আবিষ্কার হয়। এবার দেখবো আমরা এই ক্যাথোডের ক্যারেক্টারিস্টিক্স। ঠিক আছে, তো এটা মুছলাম। ঠিক আছে, তো ক্যারেক্টারিস্টিক্স অফ ক্যাথোড রে। তো 1 নম্বর, তো কি কি বৈশিষ্ট্য ছিল ক্যাথোড রে। আমি ক্যাথোড রেকে এখানে সংক্ষেপে সিআর লিখব, তোমরা মনে রাখবে। সিআর অর্থাৎ ক্যাথোড রে আর ট্রাভেলড ইন straight
লাইন পাথ, অর্থাৎ এই ক্যাথোড রে ট্রাভেল মানে কি স্ট্রেট লাইন, মানে এরকম করে আমি দেখালাম ক্যাথোড রে এইভাবে কিন্তু টিউবের মধ্যে এইভাবে যাচ্ছিল, সেটা প্রমাণ করা হয়। এবং কেন যাচ্ছিল তোমরা যদি বলো, আমরা যে টিউবটা কল্পনা করলাম, মনে করে এরকম একটা টিউব ছিল, তো এখান থেকে যাচ্ছে রশ্মিগুলো, তার সামনে আমি একটা অবজেক্ট রাখলাম, তো অবজেক্টের যে শ্যাডো এখানে তৈরি হচ্ছিল, অর্থাৎ তাহলে বলা যায় যে ক্যাথোড রে আর ট্রাভেল ইন স্ট্রেট লাইন, অর্থাৎ সরলরেখায় গতিমান ছিল, ঠিক আছে, বা চলমান ছিল। এটা ক্লিয়ার? এরপর দ্বিতীয়, ক্যাথোড রে আর নেগেটিভলি চার্জড। এবার কেন প্রশ্ন করবে, নেগেটিভলি চার্জ আমি কেন বললাম? কারণ আবার আমরা টিউবটা কল্পনা করি, এখানে টিউবটা দেখো, এটা মুছে দিচ্ছি, তো এরকম একটা টিউব ছিল, তো এখন আমরা দুই পাশে ইলেকট্রিক ফিল্ড কল্পনা করলাম, ঠিক আছে, দুই পাশে ইলেকট্রিক ফিল্ড কল্পনা করলাম, তো ক্যাথোড থেকে যে রশ্মিগুলি যাচ্ছিল সেটি পজিটিভের দিকে আকর্ষিত হচ্ছিল, ঠিক আছে, ইলেকট্রিক ফিল্ড কল্পনা করলাম, যে ক্যাথোডের রশ্মিগুলি যাচ্ছিল সেগুলি পজিটিভের দিকে যাচ্ছিল, তো যেহেতু পজিটিভের দিকে আকর্ষিত হচ্ছিল, তাহলে বিপরীতটা কি হবে? নেগেটিভ, তাহলে ক্যাথোড রশ্মিগুলি কি ছিল? নেগেটিভ, ঠিক আছে, পজিটিভ আধানের দিকে আকর্ষিত হচ্ছিল, সেই কারণে ক্যাথোডের যে বৈশিষ্ট্য তার মধ্যে বলা যায় যে সেগুলি কি ছিল? নেগেটিভলি চার্জড, ঠিক আছে। 3 নম্বর পয়েন্ট কি ছিল? poses some কাইনেটিক এনার্জি। poses some কাইনেটিক এনার্জি মানে গতি শক্তি। এই টিউবের মধ্যে যদি আমি একটা কি রাখলাম, একটা পাখার মতো জিনিস রাখলাম, বা হালকা পাখাযুক্ত হালকা চাকা একটা রাখলাম, যাকে হুইল বলা হতে পারে, যে একটা হালকা পাখাযুক্ত হুইল, সেটি রাখলে এই ক্যাথোড রশ্মি সেটিকে ঘুরিয়ে দিচ্ছিল, অর্থাৎ কোনো অবজেক্টকে যেহেতু ঘুরাচ্ছিল, তো নিশ্চয়ই এখানে কোনো শক্তি কাজ করছে, তাহলে তার কি ছিল? কাইনেটিক এনার্জি বর্তমান, এটা প্রমাণ করা হলো, ঠিক আছে। এটা বুঝতে পারলে তোমরা? আশা করি বুঝছে। আরেকটা ব্যাপার দেখো, 4 নম্বর, প্রডিউসেস হিটিং এফেক্ট। এখানে কোনো অবজেক্ট রাখলে টিউবের মধ্যে তার হিটিং এফেক্ট প্রদর্শন হচ্ছিল, মানে গরম হচ্ছিল জিনিসটা। তাহলে 5 নম্বর আরেকটা কি পয়েন্ট লেখা যায়? মার্কার ডিস্টার্ব দিচ্ছে, 1 মিনিট দাঁড়াও। তো ওকে, এবার চলে আসো আবার, যে 5 নম্বর পয়েন্ট লেখা যায় কি? ডিফ্লেক্টেড বাই ম্যাগনেটিক ফিল্ড। ডিফ্লেক্টেড বাই ম্যাগনেটিক ফিল্ড, তো ম্যাগনেটিক ফিল্ড ওখানে কল্পনা করা হলে সে যে রশ্মিটি সেটি কি হচ্ছিল? ডিফ্লেক্ট হচ্ছিল, অর্থাৎ তার গতির একটু অভিমুখ পরিবর্তন হচ্ছিল ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করলে। তো এই ক্যারেক্টারিস্টিকগুলো তোমরা মনে রাখবে। এই ক্যাথোড রেকেই আমরা পরে বলতে পারলাম যে কি, এই ক্যাথোড রে হয়ে গেল কি পরে? ইলেকট্রন। যে থমসন এই পরীক্ষার লাস্টে পরীক্ষা নিরীক্ষণের মাধ্যমে এই ক্যাথোড রেকে ইলেকট্রন বললেন, ঠিক আছে। ওকে, তো ইলেকট্রনের আবিষ্কার সম্বন্ধে জানলাম। এইবার আমরা জানবো একটি গুরুত্বপূর্ণ টপিক, স্পেসিফিক চার্জ কি।
স্পেসিফিক চার্জ। স্পেসিফিক চার্জ কি? স্পেসিফিক চার্জের একটি শর্ট ফর্মুলা মনে রাখবে, ইকুয়াল টু স্পেসিফিক চার্জ ইকুয়াল টু কি? কিউ বাই এম, দ্যাট মিনস চার্জ আপন মাস। ঠিক আছে, চার্জ আপন মাস। ঠিক আছে, আর একটা জিনিস মনে রাখবে, স্পেসিফিক চার্জ ইজ independent on nature of gas, মানে এটা কিন্তু স্বাধীন ধর্ম গ্যাসের। অর্থাৎ স্পেসিফিক চার্জ ইজ ইন্ডিপেন্ডেন্ট, অর্থাৎ স্বাধীন প্রত্যেকটা গ্যাসের প্রকৃতি অনুযায়ী। ঠিক আছে, তো আমরা স্পেসিফিক চার্জের ধারণা পেলাম। এখন তো একটা চার্জ অফ ইলেকট্রনের মান কত? চার্জ অফ ইলেকট্রন ইকুয়াল টু হবে কি? 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম্ব। ঠিক আছে, এইটা কিভাবে আসলো? এখন আমরা বললাম যে চার্জ অফ ইলেকট্রন এটা আসলো। এখন এটার থেকে ইলেকট্রনের মাস কিভাবে বের করা যায় দেখো। তো চার্জ অফ ইলেকট্রন 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম্ব, এটা জানি। এখন এক নম্বর স্পেসিফিক চার্জ ইকুয়াল টু 1.7, এটা দেওয়া থাকবে, এটা অঙ্ক ধরে নাও, ভাববে যদি, কুলম্ব পার গ্রাম, কারণ চার্জ আপন মাস। তারপর চার্জ অফ ইলেকট্রন, আমি ইলেকট্রনের মাস বের করব। হ্যাঁ, কিভাবে বের করব? এটা -1.6 ইন্টু 10⁻⁻19 কুলম্ব। ঠিক আছে, তাহলে অতএব মাস অফ ইলেকট্রন কি হবে? মাস অফ ইলেকট্রন, মাস অফ ইলেকট্রন হবে স্পেসিফিক চার্জ ইকুয়াল টু কিউ বাই এম। তাহলে মাস কি হবে? এম ইকুয়াল টু কিউ বাই চার্জ, কিউ বাই স্পেসিফিক চার্জ, অর্থাৎ 1.6 -1.6 10⁻⁻19 কুলম্ব আপন -1.7 ইন্টু 10⁸ কুলম্ব পার গ্রাম। তোমরা বলবে যে আমি কেন লিখছি, একক বোঝানোর জন্য। মাইনাস মাইনাস কাটা, কুলম্ব কুলম্ব কাটা, জিটা উপরে চলে যাবে। তাহলে এটা করলে আসে স্পেসিফিক চার্জ কত? ঠিক আছে, হ্যাঁ পুট করেছি ঠিক মতো। তাহলে আসবে 9.1 ইন্টু 10⁻, তাহলে 9.1 ইন্টু 10⁻⁻28 গ্রাম এটা আসবে করলে। ঠিক আছে, যেটাকে কেজি হিসেবে করলে কত? 9.1 ইন্টু 10⁻31 কেজি। এইভাবে মাস ইলেকট্রন, মাস অফ প্রোটন একইভাবে আমরা বের করতে পারবো। দেখা যাচ্ছে কিনা? কেটে গেছে, তো তোমরা দেখো একবার। ঠিক আছে, এটা গুণন হবে।
বোঝা গেল তাহলে? তাহলে স্পেসিফিক চার্জ আর ইলেকট্রন আবিষ্কার সম্বন্ধে আমরা জানলাম। এরপর আমরা জানবো প্রোটনের আবিষ্কার, ডিসকভারি অফ প্রোটন। প্রোটনকে আবিষ্কার করে বন্ধুরা আমরা সবাই জানি স্যার রুদারফোর্ড। রুদারফোর্ড না স্যার, আপনি তো কিছুই জানেন না, রাদারফোর্ড আসলে। তো জানি আসো পড়ে আসো। তাহলে ডিসকভারি অফ প্রোটন, রাদারফোর্ড যে ছিল সেই বিজ্ঞানী, তার দুজন বলে না গুরু হয় তো শিষ্য হয়, শিষ্য বলতে তার হেল্পিং হ্যান্ড বলতে পারো। তো তারা একটা পরীক্ষা করেছিলেন, কিন্তু জানোই তোমরা যতই খাটো না কেন টিচাররা ক্রেডিট নেয়, পরীক্ষা করেছিলেন ওরা, ক্রেডিট নিয়েছে রাদারফোর্ড। হ্যাঁ, এটা নিয়ে কমেন্ট করবে না তোমরা, এটা আমার ওপিনিয়ন বললাম। তো এখানে যেমন ওখানে ক্যাথোড রে ছিল, এখানে আরেকটা রে আসবে যেটা বলবো ক্যানাল রে। ক্যানাল রে, ঠিক আছে, ক্যানাল রেজ বা রে। তো সেখানেও একটা ঘটনা ঘটলো। কি ঘটলো? এখানে একইভাবে একটা পাম্প, যেমন করে ভ্যাকিউম পাম্প ছিল একটা টিউবের মতো তৈরি করা হয়েছিল, সেখানেও এখানে তৈরি করা হয় ওরকম করে একইভাবে প্রায়, দেখবে তোমরা। এখানে কি হবে? ব্যাটারি, ব্যাটারি না ব্যাটারি, প্রোনাউন্সিয়েশন ভুল করা যাবে না নাকি? তো ঠিক আছে, এটা হলো কি ভ্যাকিউম পাম্প। ঠিক আছে, এখানে কি হলো এবার এক প্রকার রশ্মি, এটা অ্যানোড। তো এখানে কি করলাম, এই অ্যানোডকে পারফোরেটেড অর্থাৎ সছিদ্রযুক্ত, পারফোরেটেড পারফোরেটেড ক্যাথোড, ঠিক আছে। কি লেখা লিখি আমি, ঠিক আছে, পারফোরেটেড ক্যাথোড। তো এখানে দেখা গেল যে এই পাশে কিছু গোল্ডেন কালারে মানে চমকযুক্ত দেখা যাচ্ছে, তাহলে নিশ্চয়ই এখান থেকেও কিছু একটা রশ্মি আসছে এইদিকে, অর্থাৎ ক্যাথোডের দিকে যে রশ্মিগুলো আছে সেইগুলিকে বললাম আমরা কি প্রোটন। বাকি সব একই, হাই ভোল্টেজ কারেন্ট থাকবে, ভিতরে কি থাকবে H2 গ্যাস অ্যাট লো প্রেশার ডিউ টু কন্ডাক্টর, ইউজ অফ কন্ডাক্টর অ্যাট
লো প্রেশার। ঠিক আছে, বাকি কোনো চিন্তা নেই। তো ক্যাথোড রের দিকে বিপরীত দিকে যে রেগুলো আসছে সেগুলিকে মানে কথায় বলা হলো যে কি বলা হলো, প্রোটন। ঠিক আছে, এটা মনে রাখবে। তো এখানে কি হলো ব্যাপারটা আরেকবার বুঝাই। এটাকে আমরা ক্যানাল রেস বলবো, ক্যাথোড রের বিপরীত দিকে। এখানে অ্যানোড, এই ক্যাথোডকে আমরা কি অ্যানোডকে কি করলাম, সরি এটা ক্যাথোড, এটা ক্যাথোড। এই অ্যানোডকে আমরা কি করলাম, পারফোরেটেড অ্যানোড, মানে অর্থাৎ সছিদ্রযুক্ত। এখানে কি হচ্ছে, দেখা গেল যে এই পাশে একটু চমকযুক্ত দেখা যাচ্ছে, অদৃশ্য রশ্মি চমকযুক্ত, মানে চমকযুক্ত কিন্তু কোনো রং নেই। ঠিক আছে, চমকযুক্ত দেখা যাচ্ছে, গোল্ডেন প্রায় বলতে পারো। ঠিক আছে, দেখা যাচ্ছে। তো এদিকে এই বরাবর এক প্রকার রশ্মি দেখতে পেলেন, এটাকে আমরা বলবো ক্যানাল রে। ঠিক আছে, এক প্রকার রশ্মি যাকে আমরা বলবো ক্যানাল রে। এগুলোকে এইভাবে আমরা কি প্রোটনের আবিষ্কার করতে পারলাম। এরপর একইভাবে আমরা ক্যারেক্টার অফ এই অ্যানোড রেস বা ক্যানাল রেস সম্বন্ধে জানবো। তো ব্যাপারটা কিন্তু খুব সহজ, তোমরা অত ক্রিটিক্যাল ভাবে যাবে না, কারণ এখান থেকে প্রশ্ন সেমন আসে না। তোমরা স্পেসিফিক চার্জটা ভালো মতো করবে, সেখান থেকে প্রশ্ন আসে। তো ক্যারেক্টার অফ অ্যানোড রেস বা যেটাকে বলবো ক্যানাল রেস। ঠিক আছে, ক্যারেক্টারিস্টিক্স অফ ক্যানাল রেস। বাকি সব একই, সব সেম টু সেম। কি কি ছিল, ক্যানাল রেস আর ট্রাভেলড ইন স্ট্রেট লাইন পাথ। ক্যানাল রেস আর এখানে পজিটিভলি চার্জড হবে, কারণ ইলেকট্রিক ফিল্ড কল্পনা করলে সেগুলো পজিটিভ নেগেটিভের দিকে যাবে। ঠিক আছে, তো এটা আর কিছু বলার থাকলো না। বাকি আছে কি, কাইনেটিক এনার্জি সৃষ্টি করবে, হিটিং এফেক্ট দেখাবে, ম্যাগনেটিক ফিল্ড ডিফ্লেক্টেড বাই ম্যাগনেটিক ফিল্ড। বোঝা গেল। খালি একটা জিনিস কি মনে রাখবে, খালি ক্যানাল রেস আর নেগেটিভলি চার্জড। ঠিক আছে, বোঝা গেল। তাহলে স্পেসিফিক চার্জ দিয়ে আমরা কিভাবে আবার প্রোটনের মাস বের করি এবার। তো আমি একটা নোন ভ্যালু লিখি। স্পেসিফিক চার্জ অফ প্রোটন দেওয়া আছে, যদি প্রদত্ত যেটা বলি 9.58 প্রোটন। হ্যাঁ, 9.58 ইন্টু 10⁴ একক কি হবে, কুইক তাড়াতাড়ি বলো, কুলম্ব পার গ্রাম। ঠিক আছে, আবার চার্জ অন প্রোটন কি হবে, 1.6 ইন্টু 10⁻⁻19 প্লাস হবে, মনে রাখবে, কুলম্ব পার গ্রাম। চার্জ কুলম্ব পার গ্রাম হবে না, এখানে শুধুমাত্র কুলম্ব হবে, কুলম্ব পার গ্রাম হবে না। তাহলে মাস অফ প্রোটন কি হবে, 1.6 ইন্টু 10⁻, কি হবে, চার্জ অন প্রোটন বাই স্পেসিফিক চার্জ কুলম্ব বাই 9.58 ইন্টু 10⁻⁴ কুলম্ব পার গ্রাম। কুলম্ব ক্যান্সেল, একক হবে গ্রাম। আর এটা আসবে 1.6 ইন্টু 10⁻⁻24 গ্রাম, যেটা হবে 1.6 ইন্টু 10⁻⁻27 কেজি। ঠিক আছে, মাস অফ প্রোটন বের হয়ে গেল। ঠিক আছে, এরপর এইভাবে প্রোটনের ক্যালকুলেশন তোমরা দেখে নিও, কারণ এটা মনে রাখবে, স্পেসিফিক চার্জ ইকুয়াল টু কিউ বাই এম, এম ইকুয়াল টু
এম ইকুয়াল টু কী হবে, কিউ বাই স্পেসিফিক চার্জ। ঠিক আছে, বোঝা গেল। তাহলে এটা মুছে ফেলি। এবার দেখি ডিসকভারি অফ নিউট্রন। নিউট্রন কে আবিষ্কার করে? বিজ্ঞানী স্যান্ডউইচ, স্যান্ডউইচ না, স্যাডউইক। ঠিক আছে, পড়ার মাঝে একটু হাসাহাসি করতে হয়। তো বিজ্ঞানী স্যাডউইক কি করলেন, যে পোলোনিয়াম থেকে, পোলোনিয়াম কি তেজস্ক্রিয়, তাহলে আলফা পার্টিকেল এর থেকে নিঃসরণ হলো। ঠিক আছে, আলফা পার্টিকেল নিঃসরণ হলো পোলোনিয়াম থেকে, মানে পরীক্ষার মাধ্যমে। তো পোলোনিয়াম থেকে আলফা পার্টিকেল নিঃসরণ হয় কারণ তেজস্ক্রিয়। ঠিক আছে, তো কি করলেন বিজ্ঞানী স্যাডউইক, যে বেরিলিয়াম হয় না, বেরিলিয়ামের সাথে বিক্রিয়াটা মনে রাখবে, এই বিক্রিয়া দিয়ে ক্লাস 10-এ তোমরা পড়েছো পরমাণু নিউক্লিয়াসে, +4H2, কারণ হিলিয়ামের সঙ্গে সমান ভর আলফা পার্টিকেলের। ঠিক আছে, এটা সমান হয়। তার সঙ্গে বিক্রিয়া করে দেখলেন যে একটি নিস্তড়িত কণার সৃষ্টি হয়, নিস্তড়িত ক্ষুদ্র কণার সৃষ্টি হচ্ছে। এই নিস্তড়িত ক্ষুদ্র কণাই হচ্ছে নিউট্রন। ঠিক আছে, নিউট্রন। এই নিউট্রন কোনো তড়িৎ ক্ষেত্র বা চুম্বক ক্ষেত্র, যেটা আমরা বললাম যে প্রোটন আর ইলেকট্রন কি হচ্ছিল, প্রোটন আর ইলেকট্রনকে স্মল ই দিয়ে, এরা কি হচ্ছিল, ডিফ্লেক্টেড বাই কি, ইলেকট্রিক ফিল্ড और ম্যাগনেটিক ফিল্ড। ঠিক আছে, কিন্তু নিউট্রন কোনো ডিফ্লেক্ট দেখাবে না, এর সঙ্গে কোনো প্রভাবিত হবে না। তো এই বিক্রিয়াটার মাধ্যমে বোঝা যায় যে নিউট্রনের উৎপত্তি সম্বন্ধে। ঠিক আছে, কি করলেন, বেরিলিয়ামকে আলফা পার্টিকেলের ভর কি হিলিয়ামের সমান, ওই জন্য বিক্রিয়া করালেন, দেখা গেল কি একটা ক্ষুদ্র কণা সৃষ্টি হয় যার কোনো আধান নেই, না নেগেটিভ না পজিটিভ, অর্থাৎ নিউট্রাল, অর্থাৎ নিস্তড়িত আধানের সৃষ্টি হচ্ছে। তো এই নাম দিলেন বিজ্ঞানী স্যাডউইক নিউট্রন। ঠিক আছে, আর নিউট্রনের মাস বা মাস অফ নিউট্রন ইকুয়াল টু মাস অফ প্রোটনের মাসের সমান হয়। ঠিক আছে, প্রোটনের মাসে কি সমান হয়। আর নিউট্রনকে আবিষ্কার করেন বিজ্ঞানী স্যাডউইক। ওকে, তো পোলোনিয়াম থেকে আলফা পার্টিকেল নিয়ে বেরিলিয়ামের সঙ্গে বিক্রিয়া করে এক প্রকার ক্ষুদ্র কণার উৎপত্তি হয়, একে আমরা বললাম নিউট্রন। বিজ্ঞানী স্যাডউইক এই পরীক্ষাটি করেছিলেন। আর এর ভর, নিউট্রনের ভর মাস কেন লিখছি, এটা প্রোটন হবে, মাস অফ প্রোটনের সমান। এর মান তাহলে কত হবে, মাস অফ প্রোটন কত এসেছিল, 1.6 ইন্টু 10⁻⁻27 কেজি। তাহলে এটা আমরা বুঝতে পারলাম। ঠিক আছে, তো বন্ধুরা এই ভিডিওতে আমি বিভিন্ন এই কণাগুলি পরমাণুর মধ্যে যে অবস্থিত সেই সম্বন্ধে জানলাম, তোমাদের বোঝানোর চেষ্টা করলাম। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে। পরের ভিডিওতে আমরা রাদারফোর্ডের পরমাণু মডেল নিয়ে সম্পূর্ণ আলোচনা করব। ঠিক আছে, তো এই ভিডিওতে এতটুকুই।
পরের ভিডিওতে দেখা হচ্ছে। থ্যাংক ইউ।